হোস্টেলের দরজা বন্ধ হচ্ছে ধীরে ধীরে, প্লেনের টিকিট বাতিল করা হচ্ছে একের পর এক, আর হাজার হাজার তরুণ ভারতীয় শিক্ষার্থী বলছে আমরা আর ইউকে ইউএস যাচ্ছি না। দর্শক, আপনি জানেন শুধু চলতি বছরেই লক্ষাধিক ভারতীয় শিক্ষার্থী মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমা উচ্চশিক্ষা থেকে। হ্যাঁ, আর আশ্চর্যের বিষয় হলো তারা এখন ঘুরে দাঁড়াচ্ছে এমন কিছু গন্তব্যের দিকে যেগুলোর কথা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। বাংলাদেশ, রাশিয়া, উজবেকিস্তান, এমনকি সিঙ্গাপুর, এইসব দেশ এখন তাদের নতুন স্বপ্নের ঠিকানা। আপনি ভাবছেন কেন, কি এমন হলো যে কলকাতা বা দিল্লি থেকে ছাত্রছাত্রীরা এখন বাংলাদেশে পড়তে আসছে? এই ভিডিও আপনি কেন দেখবেন? কারণ আমরা আজ বিশ্লেষণ করব কেন ভারতীয় শিক্ষার্থীরা আমেরিকা, ইংল্যান্ড ছেড়ে অন্য পথ বেছে নিচ্ছে। বাংলাদেশ কেন পরিণত হচ্ছে নতুন উচ্চশিক্ষার হটস্পট হিসেবে। ভিডিওর একদম শেষে এমন একটি তথ্য থাকছে যা জানলে আপনি না জেনে পারবেন না বলে উঠতে, এইটা আগে জানতাম না তো। তাই পুরো ভিডিও মন দিয়ে দেখুন, আর এমন বিশ্লেষণ আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এবার চলুন বিশ্লেষণের ভেতরে ঢুকে দেখি আসল গল্পটা কি। দর্শক, ভারতে 2023 সালে প্রায় 9 লাখ শিক্ষার্থী বিদেশে পড়তে গিয়েছিল, কিন্তু 2024 সালে সেই সংখ্যা নেমে এসেছে 7,59,000-এ। একটা বিশাল ধস, প্রায় 1.3 লাখ শিক্ষার্থী কমেছে এক বছরের ব্যবধানে। সবচেয়ে ভয়াবহ ধসটা হয়েছে কানাডায়, 41% কমে গেছে ভারতীয় ছাত্রছাত্রীর সংখ্যা। চলুন দেখি এরপর। 2023 সালে কানাডায় পড়তে গিয়েছিল 2.33 লাখের বেশি শিক্ষার্থী, মানে 2,33,000, আর এবার মাত্র 1,37,000। যুক্তরাষ্ট্রীয় ধস 2,34,000 থেকে কমে 2,04,000-এ চলে এসেছে, আর যুক্তরাজ্যে 1,36,000 থেকে কমে 98,000-এ নেমে এসেছে। আপনি ভাবছেন কেন এমন হচ্ছে? দর্শক, এর পেছনে 3টি বড় কারণ। 1, ভিসা প্রক্রিয়ার জটিলতা, 2, বাড়তে থাকা টিউশন ফি, 3, এবং রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ভারত কানাডার কূটনৈতিক টানাপোড়েন। এখন চলুন বুঝি তারা যাচ্ছে কোথায়। আপনি জানেন এখন ভারতীয় ছাত্রছাত্রীদের চোখ ঘুরে গেছে বিকল্প গন্তব্যে, যেমন বাংলাদেশ, রাশিয়া, উজবেকিস্তান, সিঙ্গাপুর। বাংলাদেশের দিকে তাকাই আগে। 2023 সালে এখানে ভারতীয় শিক্ষার্থী ছিল 20,368 জন, আর মাত্র এক বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে 29,232 জন। প্রায় 9,000 বেশি শিক্ষার্থী বেড়েছে। দর্শক, আপনি কি ভাবছেন কেন বাংলাদেশ? বিশ্লেষকরা বলছেন কারণ একটাই নয়, বাংলাদেশে তুলনামূলকভাবে কম খরচ, ভিসা পাওয়া সহজ, আর মেডিকেল বা চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মান অনেক উন্নত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের অনেক পরিবার এখন বাংলাদেশের সন্তানদের পাঠাচ্ছে MBBS পড়তে। চলুন জানি এরপর রাশিয়ার অবস্থা। সেখানে শিক্ষার্থী বেড়েছে 25,503 থেকে 31,444 জনে। উজবেকিস্তানে 6,601 থেকে বেড়ে হয়েছে 9,915 জনে। সিঙ্গাপুরেও লাভ দিয়ে বেড়ে গেছে সংখ্যা, 12,000 থেকে হয়েছে 14,000-এ। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো এক নতুন চেতনার সূচক, যেখানে ভারতীয় তরুণরা বলছে আমাদের আর পশ্চিমমুখী হতে হবে না। তারা চাইছে বাস্তবসম্মত, নিরাপদ ও দ্রুত উপকারে আসা শিক্ষা গন্তব্য। দর্শক, আপনি জানেন বাংলাদেশ এখন শুধু গার্মেন্টস বা জনসংখ্যার দেশ নয়, এখন বাংলাদেশ একটি সম্ভাবনার নাম, বিশেষ করে শিক্ষা খাতে। বিদেশি শিক্ষার্থী টানতে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলুন বুঝি এরপর আরও গভীরে। এই পরিবর্তন কি শুধু সাময়িক? বিশ্লেষকরা বলছেন না, যেহেতু পশ্চিমা দেশগুলোতে এখন ভিসা কড়াকড়ি, রাজনৈতিক সংকট আর ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার বেড়ে গেছে, তাই এই ট্রেন্ড দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ যদি বলি, বাংলাদেশে এই ট্রেন্ড শুধু সাময়িক না। এই ট্রেন্ড, এই যে বাংলাদেশে এসে পড়ার যে ধারাবাহিকতা, এটা অনেক দিন থেকে চলে আসছে এবং ধীরে ধীরে এই সংখ্যাটা কেবলই বাড়ছে। বাস্তবিকভাবেই বাংলাদেশে মেডিকেল শিক্ষার মান খুবই উন্নত মানের, যেটা অনেকেই জানেন না। এখন আসি সেই চমকের কথায় যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম। আপনি জানেন ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথমবার
আনুষ্ঠানিকভাবে বিকল্প গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম আলাদাভাবে উল্লেখ করছে। এটি শুধু পরিসংখ্যান নয়, এটা কূটনীতিকভাবে বাংলাদেশের শিক্ষার গুরুত্ব আন্তর্জাতিকভাবে বাড়ছে তার একটি স্বীকৃতি। দর্শক, আপনি কি কল্পনা করতে পারেন আগামী 3 বছরে বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 50,000 ছাড়িয়ে যেতে পারে? তাহলে প্রশ্ন আসে, আমরা কি প্রস্তুত এই নতুন শিক্ষার্থীর ঢল সামলাতে? আমাদের অবকাঠামো, আন্তর্জাতিক র্যাঙ্কিং, সেবাদান সব কি প্রস্তুত? আপনার কি মত? এই ট্রেন্ড কি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ, নাকি ভারতীয় শিক্ষার্থীদের এই আগমন ভবিষ্যতে আমাদের নিজস্ব শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা বাড়িয়ে দেবে? কমেন্টে আপনার মতামত লিখুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এমন তথ্যভিত্তিক বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। পরবর্তী ভিডিওতে নতুন গল্প, নতুন চমক নিয়ে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।